আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজ 31 আগস্ট 2025। মব ভায়োলেন্স বলতে আপনারা কি বুঝেন? মব ভায়োলেন্স কাকে বলে, এখন কেন হয় মব ভায়োলেন্স সেটা আপনাকে জানতে হবে। মব ভায়োলেন্স হয় তখন যখন কোনো সরকার, কোনো বিচার বা কোনো আইন বাহিনী, কোনো আইনতন্ত্র জনগণের উপর নিজস্ব আইন চাপিয়ে দেয় এবং অন্যায়ভাবে তাদের উপর আইন প্রয়োগ করে এবং তাদেরকে অত্যাচার করে। সেনাবাহিনী যেমন নিজস্ব জুনিয়র অফিসারদেরকে সিনিয়র অফিসারদের কথা অনুযায়ী চলে না দেখে তাকে শায়েস্তা করে, তখন জুনিয়র অফিসারের এই অন্যায় যখন জনগণ জানে, তখন জনগণ জুনিয়র অফিসারের সাথে যোগ দেয় এবং তাকে সমর্থন করে। এই জন্যই বলা হয় দেশের জনগণ হচ্ছে সেনাবাহিনী বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আইনজীবী এবং বিচার বাহিনী আপনার সবচেয়ে বড় বন্ধু। আপনারা তাই দেশের জনগণের প্রতি অত্যাচার করবেন না। আপনাদের অত্যাচারের কারণে বিচার বাহিনী, বিচার বিভাগ, জাস্টিস ডিপার্টমেন্ট, বিচারকের অন্যায়ের কারণে মব ভায়োলেন্স হয়। যখন জনগণ তার বিচার পায় না, আপনারা একজনের পর আরেকজন যখনই আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনারা তখন নতুন আইন বানিয়ে জনগণের উপর অত্যাচার করার নতুন একটা কলকাঠি নাড়েন, তখন হয় মব ভায়োলেন্স। তাই আমি বাংলাদেশের জনগণকে, সরকারকে, বিচার বাহিনীকে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এবং সেক্রেটারি কর্মচারী সবাইকে বলছি, আপনারা জনগণের উপর অন্যায় করবেন না। দেখেন, অন্যায়ের প্রত্যেকটার একটা সীমা আছে। যখন এই অন্যায়ের একটা সীমা পার হয়ে যায়, তখন জনগণ নিজের হাতে বিচার তুলে নেয়। এখন বাংলাদেশে জনগণের উপর এই দিন হয়ে আসছে যে বাংলাদেশের জনগণ এখন নিজের হাতে বিচার তুলতে বাধ্য হচ্ছে, কারণ তাদেরকে আপনারা বিচার দেন না, তাদের জুলাই আন্দোলনে আপনারা স্বীকৃতি দেন না, তাদের উপর অত্যাচার করেন, তাদের গুমখুম আত্মীয়কে এখনও পাওয়া যাচ্ছে না, যাদেরকে হত্যা করা হয়েছে, বিডিআরের 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, তাদেরকে আপনারা বিচারের আওতায় আনেন না এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে বিচারের আওতায় আনেন না। এই জন্য মব ভায়োলেন্স হয়। তো আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা সহসা শীঘ্রই এই ব্যবস্থা করেন, নিজের হাতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা বিচারক বা যে পলিটিক্যাল পার্টি আপনারাও এগিয়ে আসেন, নাইলে আপনাদেরও একই অবস্থা হবে যে অবস্থা নুরুর হয়েছে। নুরু সেনাবাহিনী সরকারের সাথে, বিএনপির সাথে তাদের অন্যায়ে যোগ দিয়েছে, দেখেন আজকে তার কি অবস্থা। তো বিএনপিকে সতর্ক করে দিচ্ছি, দেখেন আপনাদের একমাত্র বন্ধু হচ্ছে এই দেশের জনগণ। তা আসেন, জনগণের সাথে একসাথে হাত মিলান আর বলেন ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশের সত্যকার বিচার হবে এবং বাংলাদেশ জিন্দাবাদ, হাজার বছর বাংলাদেশ বেঁচে থাকুক। আসসালামু আলাইকুম।